একদিন রাত্রে আমাদের ছাদের উপরে আর কি, তো আমার দুই বন্ধু, আমরা মোট চারজন, আমার ভাই সহ, তো আমরা কথা বলতেছিলাম। তখন তারা বলতেছে যে আমরা তো সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ডাকুরিলে ভর্তি হব এই আগামী মাসে বা এরপরে বা সামনের সেমিস্টারে, এমন আমরা আমাদেরকে তারা শেয়ার করলো। তো আমি আমার ভাইয়ে কি করছি, ওদের থেকে শুনে আমরা গিয়ে ভর্তি হয়ে চলে আসছি। তারা বলে যে কি রে, তোদেরকে শুনালাম তোরাই আমাদের আগে ভর্তি হয়ে গেলি। তখন হচ্ছে কি, যেহেতু করোনার সময় ভর্তি হওয়ার পর দেখে আমরা ছয়জন এক সেমিস্টার পরে হচ্ছে গিয়ে আপনার দুজন চলে গেছে। আমরা মোট চারজনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা দুজন হচ্ছে যমজ ভাই, তাহলে হচ্ছে ছেলে একটা মেয়ে, মোট আমরা চারজন মিলে পুরো 4 বছর আপনার কাটাইছি। আপনার কম্বাইন ক্লাস করছি, একবার এক জায়গায় অন্য কোনো ডিপার্টমেন্টে বা ধরেন সিনিয়রদের সাথে বা জুনিয়রদের সাথে, এইভাবে করতে করতে আপনার কাটছে। প্রথম দিন যখন আসলাম, আমরা যেহেতু ধরেন টুইন ছিলাম, আর তখন হচ্ছে গিয়ে ওই স্বাভাবিক যে টুইনটা একটু স্বভাবতই ধরেন একটু পায়, আকর্ষণ পায়, তখন স্যার টিচাররা একটু করলো, তাদের দৃষ্টি আকর্ষণ পেলাম, ভালো লাগলো। তখন মানুষ দেখতো, মানুষ কথা বললো, করলো না। হ্যাঁ, আমি ওখানে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আবার বলতে গেলে ধরেন মাথার উপরে বাজ ভাঙে পড়লো। তখন বুঝতে পারি নাই যে আমরা 6 জন, তখন কিন্তু ধরেন আপনার এই 30 জনের মতো ছিল। পরে দেখে যে ওখানে হচ্ছে কম্বাইন ক্লাস হচ্ছে, আমাদের এক ব্যাচ সিনিয়রদের সাথে আমাদের ক্লাস হচ্ছে কম্বাইন ক্লাস। ওরকম ভাবে হয় নাই, তবে ধরেন ওই আমরা তো হল লাইফে ছিলাম, ওখানে হচ্ছে গিয়ে ধরেন এই র্যাগিং হতো। তো আমি যেহেতু একটু ধার্মিক মানুষ, তো ওখানে হচ্ছে গিয়ে আপনার ধরেন ওখানে একটা নিয়ম ছিল আর কি, যে আপনাকে হাত ঝুঁকায় কথা বলতে হবে, এইভাবে মাথা ঝুঁকায়, হাত এভাবে রেখে মাথা ঝুঁকায়। আমরা মুসলমান ধরেন শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারোর সাথে মাথা ঝুঁকায় না। তো হচ্ছে গিয়ে এরকম অনেক ইনসিডেন্ট ঘটে। তো আমি আমার ভাই ডিরেক্ট ওখানে গিয়ে এভাবে দাঁড়াইছিলাম যে আমরা মাথা ঝুঁকাবো না। ওটা থেকে শুরু করে ধরেন আস্তে আস্তে সিনিয়র যারা আছে ওরা আমাদেরকে ধরতো বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করতো, ধরে বলতো যে আমি তো সিনিয়র, মাথা ঝুঁকায় কথা বল। আমি বললাম যে না, আমি ভাই আমি এক কথায় মানুষ, আমি মুসলমান, আমি একমাত্র আল্লাহর সামনে মাথা ঝুঁকাই, আমি এখানে টাকা দিয়ে পড়ার জন্য আসছি, এখানে আমি কারো অধীনে নই। আসলে আমি আমার ভাই যখন আসি, তখন হচ্ছে গিয়ে প্রথমত আমার ব্যাচ নাই, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার কোনো বন্ধু বান্ধব এখানে নাই। তো আমরা দেখতাম যে আমার বন্ধু বান্ধব ধরেন ছেলে পেলে ধরেন স্টুডেন্টরা একসাথে গ্রুপ হয়ে হাঁটতেছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে একসাথে। তো আমাদের অনেক ইচ্ছে হতো, তো আমরা কি করতাম, আমি আমার ভাই মিলে নামাজের পরে ধরেন আমাদের বিভিন্ন দিনই দাওয়াত দেওয়া বলে আর কি, তো আমরা প্রত্যেক রুমে গিয়ে গিয়ে দাওয়াত দিতাম। আর তখন আমি খুঁজতাম যে আমার ব্যাচে কারা আছে, এরকম করে একটা গ্রুপ বানালাম। তো আমার ব্যাচ হচ্ছে 212, তো আমরা 212 নামে একটা গ্রুপ খুলছিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার আমার এলাকার বন্ধু বান্ধব আসে, তখন গিয়ে আবার ধরেন আমি তাদের মুখে হয়ে যায় আর কি। তারা আসার পর ধরেন 4 বছর কিভাবে কেটে গেছে বলতেও পারবো না। আমরা এমন হতো যে কি আমরা নিজেরা ব্লগ করতাম, যে আমাদের একাকিত্ব সময়ে ধরেন আমরা এইভাবে আছি ওইভাবে আছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম, আনাচে দেখতাম ঘুরে ঘুরে। যখন স্কুলে ছিলাম, এক টিচার বলছিল যে তোমরা কলেজে উঠে তোমাদের সকল কষ্ট চলে যাবে, একেবারে চিল মাইন্ড, কোনো চাপ নাই, কোনো কিছু নাই। যখন কলেজে উঠলাম, তখন বলে যে হচ্ছে কি তোমরা ইউনিভার্সিটিতে উঠো, এখন কষ্ট করার সময়, ইউনিভার্সিটিতে উঠে গেলে তখন হচ্ছে কি একেবারে চিল। এখানে আসার পর দেখে যে উল্টা হিসাব। তারপর যখন ভার্সিটিতে আসলাম, তখন দেখে যে পুরো দুনিয়াটাই তো মিথ্যা। ভার্সিটিতে হচ্ছে কি আপনার ধরেন একেবারে অন্যরকম একটা ভিউ। অনেক বড় একটা ধাক্কা খাইছি যে না, দুনিয়া তো আসলে এভাবে চলেই না। তখন বুঝলাম যে কি বাস্তবতা আসলে কঠিন হলেও শিক্ষণীয়। তখন একটা কথা মনে পড়তো যে আসলে স্কুল লাইফে যে বন্ধুত্ব, ওটা হচ্ছে গিয়ে ধরেন কোনো চাওয়া পাওয়া নাই। ওখানে দেখা হয়েছে, আমি দেখতেছি না তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোন, তার ফ্যামিলি স্ট্যাটাস কি, দেখতেছি না। কিন্তু এখানে হচ্ছে গিয়ে দেখা লাগতেছে, বা এখানে একটা পর্যায়ে এসে আপনাকে দেখা লাগবে। হ্যাঁ, কারণ পরিবেশটা ম্যাটার করে, যে আপনার ওগুলোই মনে পড়ে আর কি, যে এখানে থাকলে ধর একটু হিবিজিবি লাগে, যে লাইফটা কেমন যেন একটু হিবিজিবি, দৌড়ের উপরে আসি, কেউ যেন একটা ধাক্কা দিচ্ছে এমন। কিন্তু স্কুল লাইফটা ছিল যে কি একেবারে স্মুথ, কোনো চিন্তা ভাবনা ছিল না, নিজের মতো করে আসতাম, যেতাম, খেতাম, ঘুমাতাম। স্কুল লাইফে আমরা ওরকম ভাবে কথা বলতাম না, কিন্তু আমরা দুষ্টামি করতাম। আমার এক ফ্রেন্ড বলতে ক্লাসমেট, সে আমাকে তার সাইকেল দেওয়ার কথা বললো, যে সাইকেলটা আমি চালাবো। তো আমার পছন্দ হয়নি, আমি ডিরেক্ট না বলতে সে ওটা ওখানে ধরেন লাথি মারলো। তো আমি তার কলার ধরলাম, বা এরকম অনেক হস্তাস্তি হলো বা হাতাহাতি হলো। না, সত্যি কথা বলতে আমরা ওরকম দুষ্টামি করতাম না, আমরা অনেক ভদ্র ছিলাম। কিন্তু হচ্ছে কি, হ্যাঁ, গুটা খেতাম। আমার এক বন্ধু ছিল, নাম বললে সমস্যা হবে না, ওর নাম হচ্ছে কি আপনার আব্বাস আর কি, আমরা তাকে বলে হচ্ছে বাংলার আব্বাস। হ্যাঁ, ও হচ্ছে কি একটু প্যারা টাইপের ছিল, পিছন দিয়ে ধরেন কলম দিয়ে আঁকতো। তো মানা করার পরে সে আবার বেশি করতো, তখন 2-1 দিতাম। এরপরেও সে মানে আঁকবে।